হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি কচুরলতি ভর্তার রেসিপি। কচুরলতি ভর্তা করে নেওয়ার জন্য এখানে কচুরলতি নিয়েছি। কচুরলতিগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এটা দেশীয় আমাদের দেশাল যে কচু, সেই কচুরলতি। তো বাড়ির আঙিনা থেকে কচুরলতিগুলো তুলে নেওয়া। তো কচুরলতিগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে কিছুটা পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি বেছে নেওয়া কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো পানির মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। দূরের কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বাড়ির আঙিনা থেকে কচুরলতি তুলে যে এত মজাদার ভর্তা তৈরি করে নেওয়া যায়, আজকের ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবেন। সত্যি বলছি, অনেক বেশি মজার এবং অনেক লোভনীয় একটি রেসিপি, যা করে খেলে আপনার কিন্তু এক প্লেট ভাতেই কিন্তু যথেষ্ট হবে না। সুস্বাদু এই কচুরলতির ভর্তা তৈরি করতে কিন্তু সামান্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া সম্ভব। তো কচুরলতিটা আমি সিদ্ধ করে ঢেলে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। খাঁটি সরিষার তেলের ফ্লেভারে ভেজে নিচ্ছি মরিচ। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচটা যখন আধা আধি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ খুব সুন্দরভাবে ভেজে নেব। শুকনো মরিচ এবং কাঁচা মরিচের ফ্লেভারে, ঝাঁঝালো ফ্লেভারে এতটাই মজার হয়ে উঠবে আজকের এই কচুরলতি ভর্তা, যা আপনি না খেলে কিন্তু কল্পনাও করতে পারবেন না। দিয়ে দিচ্ছি আমি কিছু রসুনের কোয়াগুলোকে হালকা নেড়েচেড়ে কিছুক্ষণ আগে ভেজে নিতে হবে। তারপরে যখন রসুনের কোয়াটা কিছুটা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব বেশি করে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। কচুরলতির এই ভর্তাটা শুধু যে গরম ভাতের সঙ্গে মানানসই সেটা কিন্তু না, আপনি ঠান্ডা বা পানি ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। আর এই ভর্তাটা যাকেই আপনি বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। আপনার যদি মুখে রুচি না থাকে, সামান্য কয়েকটা কচুরলতি তুলে নিয়েই কিন্তু আপনি এই ভর্তাটা করে নিতে পারেন। আজকের এই ভর্তা হবে সব থেকে সেরা ভর্তা। 100তে ভর্তার এই অসম্ভব মজার স্বাদ পাবেন।
পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি, আর বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমের ফলসি। আমের ফলসিটা দেওয়ার কারণে কোনো রকম ভর্তা দিয়ে কিন্তু গলা ধরবে না। আপনার কাছে যদি আমের ফলসি না থাকে তাহলে কিন্তু একটু লেবুর রসও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু মন্দ হবে না। তো আমের ফলসিটা দিয়ে আমি সিদ্ধ করে নেওয়া কচুলতিগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে তেলের উপরে একটু ভেজে নেব। তেলের ভিতরে এই লতিটা ভেজে নিলে লতির গায়ে যে পানিটা বা রসটা থাকবে সেটি কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে, তাতে কিন্তু গলা ধরার কোনো চান্স থাকবে না। যারা কখনো গলা ধরার ভয়ে কচু বা কচুরলতি খেতে চান না, ভয় লাগে যে গলা ধরবে, তো তারাও কিন্তু অনায়াসে এই ভর্তাটি করে খেতে পারেন, কোনো রকম কিন্তু গলা ধরবে না, বাজি ধরে বলতে পারি। তো কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গোনা, অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। তো হলুদের গুঁড়াটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নেব কচুলতিটা। সব শেষে দিয়ে দিয়েছি একটুখানি লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার উপর রেখে দিয়েছিলাম। ভর্তা করে নেওয়ার জন্য একটি বাটনা নিয়েছি। তো বাটনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আজকে কিন্তু হাতে ডলে আমি ভর্তাটি করে নেব। তো শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে কিন্তু চটকিয়ে মরিচগুলো আমি ভর্তা করে নিচ্ছি। তেলের ভিতর থেকে যে পেঁয়াজ এবং রসুনগুলো আমি তুলে রেখেছিলাম সেটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি কচুলতিগুলো দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে একটু ভর্তা মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চটকিয়ে একদম গলিয়ে এই ভর্তাটি করতে পারেন, তবে আমি খুব বেশি চটকিয়ে করিনি। যার যেমনটা পছন্দ সে সেভাবে কিন্তু করে নিতে পারেন। তো এই তো আমার ভর্তা ফাইনাল লুকটা দেখতেই পারছেন বন্ধুরা। আর আমি কিন্তু একটু খেয়ে দেখছি, এতটাই মজার হয়েছে আমার কিন্তু আর দর সইছে না। দেখতেই পারছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে ভর্তাটা। আমি এখন একটু সার্ভিং প্লেটে নিয়ে নেব। তো তার আগে আমি একটু ভর্তা মুখে দিয়ে দেখছি যে কতটা লোভনীয় হয়েছে। তো মাশাল্লাহ খুব মজা হয়েছে ভর্তাটা, কি বলবো। আমি কিন্তু এখন গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অফ ক্যামেরাতে খেয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কতটা সহজে আজকে বনের কচুরলতি দিয়ে লোভনীয় মজার ভর্তা করে নিয়েছি। আপনারাও কিন্তু বানাতে মিস করবেন না, খুব শীঘ্রই এই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখুন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায়।
আল্লাহ হাফেজ।